হাজার হাজার গল্প শুনলাম, লক্ষ কোটি টাকা পাওয়া গেছে, হরিণ ফরিনের কোনো অভাব নাই, কিন্তু সেই 111-এর জন্য লক্ষ লক্ষ কোটি টাকা যে উদ্ধার হলো, সেই টাকাকেই বাংলাদেশ ব্যাংকে জমা করেছে না? করে নাই। হাজার হাজার লোক গেল, টাকা পয়সা করে কোথায় রেখে গেল? সীমান্ত অতিক্রম করলো, টাকাগুলি কার কাছে রেখে গেল? আমি যদি আজকে জানতে চাই, কার কাছে জানতে চাই, কেউ উত্তর দেবে? হারুনের মতো একটা নরঘাতক পিশাচ কি করে আমেরিকায় যায়? পায়ে হেঁটে গেছে, নদী সাঁতরে গেছে, ওই ভূমধ্য সাগরে যেভাবে যায় সেভাবে গেছে? তাহলে তাকে পার করতে কে সুযোগ নেই? শুনেছি অনেক গল্প, উত্তরতে তার বাড়ি আছে, গুলশানের বাড়ির মধ্যে অনেক টাকা আছে। টাকাগুলোই কোথায়? আজকে যারা নানাভাবে আছে, সেই টাকা কি উদ্ধার হয় নাই? কেন হয় নাই? তাহলে তারা কেন বিদেশে গেল? আমরা কেন তাদেরকে পালাইতে দিলাম? আচ্ছা ঠিক আছে, হাসিনা জানার বয়ে যাইতেছে, একটা দিচ্ছে, সে দিচ্ছে, ভালো কথা। হ্যাঁ, আমরা মনে করি উৎপাদ যায় না, একটা উৎপাদ আরো যোগ হচ্ছে। তো সুতরাং এই যে হাজার হাজার লোক আওয়ামী লীগের চলে গেল, তাদের টাকা পয়সা কারো বাড়িতে নাই, কোনো ব্যাংকে নাই। কার টাকা সিজ হচ্ছে, কার টাকা পাওয়া গেছে, কার টাকা জমা করছে, পরে নাই। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। তো সুতরাং প্রত্যেকটা পরিবর্তনের মধ্যেই যারা রক্ত দেয়, ঘাম দেয়, সব দেয়, কিন্তু হঠাৎ করে ওই সাইবেরিয়ান পাখি, আবার শহরের মতো ওই সাইবেরিয়ান পাখিদের আগমন ঘটে, তারা সব নাতের মুঠায় আয়ত্তে নিয়ে নেয়। রাজনীতিকরণের প্রক্রিয়া এখনো চলমান বলে আমি মনে করি। রাজনীতিকরণের প্রক্রিয়া এখনো চলমান মনে করি। কি কারণে এখনো আমাকে হাইকোর্টে থেকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে হয়? কেন আমাকে হাজিরা দিতে হয়? কি আমি অপরাধ করছি গণতন্ত্রের জন্য? এই আন্দোলন সংগ্রাম কেন করছি? তার ফসলকে আজকে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের কথা কি বুঝেন? তারা নির্বাচন দিবে। তাদের কথা কি বুঝেন? তারা নির্বাচন দিবে না। তাদের কথা কি বুঝেন? সংস্কারের কথা বলে, সেই সংস্কারটা আমি শুনেছি 1/11-তে। সেই সংস্কার তো সব কুসংস্কারে পরিণত হলো। সেই সংস্কারে যারা অর্থ ব্যয় করলো, তারাই তো আবার সমাজে প্রতিষ্ঠিত হলো। যে সুতরাং আজকে আমরা কিসের সংস্কারের জন্য অপেক্ষা করছি? সেই সংস্কারটা কি? সেই সংস্কার কিন্তু গণতন্ত্রহীন রাষ্ট্র চলবে? সেই সংস্কারটা কি ওই সুশীল সমাজের এনজিওর লোকরা এই দেশে মাতব্বরি করবে, আর রাজনীতিবিদরা চিনাবাদাম খেয়ে পথে পথে হাঁটবে টোকাইয়ের মতো, তাই না? তো সেই জন্য বলছি, পথটা যত সহজ দেখেন, পথটা তত সহজ।